আম, এম 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 আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করব। ফারাজ ভাই ভালো আছেন? হ্যাঁ জি ভাই, ভালো আছি, আশা করি হ্যালো। আপনি ভালো আছেন, বলুন। ভাইয়া আমি জি ভালো ভাই, আছি, আশা করি আমার আপনিও এক ভালো আছেন, মুমিন বলুন। ভাই আপনার সাথে কথা বলবে। হ্যাঁ ফারাজ ভাই, আপনার শিওর। সাথে আমাদের এক মুমিন ভাই কথা বলবে। কথা বলো। ওকে। হ্যাঁ কথা বলো। জি। বলতে চাচ্ছিলাম, একটু আগে কার জানি হ্যালো। একটা টোন পাইলাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার নামটা বলেন ভাইয়া। বলতেছিলাম একটু আগে কার জানি একটা টোন শুনতে পাইলাম, যে শহরের বাচ্চা, কুত্তার বাচ্চা কইয়া গালাগালি করলো। জি, আমার যে শুনতে পাচ্ছেন, আপনার নামটা কি লাইনে ভাইয়া? তো দুইজনে ছিলেন, কিন্তু টোনটা কার সেটা বলতে ভাইয়া, আপনার নামটা কি ভাইয়া? আমার নাম হলো উবাইদুল্লাহ। ওবায়দুল্লাহ। জি ভাই, আমি বলেছিলাম আমার নাম আপনার, উবাইদুল্লাহ। জি ভাই আমি বলেছিলাম আপনি যে বান্দা আমার ছিল সাথে সেই যে বান্দা, আপনাদের ভাই আছে সে বলছে না, গালাগালিটা করে নাই। জি আমি বলছিলাম যে আপনাদের যে দিনী ভাই না যুক্ত ওইটা হয়েছিল বিষয় না, তাকে বিষয় বলছিলাম। হচ্ছে আপনার যে ভাইয়া ছিল আমার সাথে। আচ্ছা যাই হোক, এটা বলছিলেন, কিন্তু আমি জি। যখন আপনার সাথী ভাইকে বললাম, তো সে বললো যে না গালাগালি করে নাই। এই জন্য নিশ্চিত হইলাম যে গালাগালি করছেন কিনা, তার আমি শুনাইলাম। হ্যাঁ, আমি আমি গালিগালাজ করছি ভাই, আমি আচ্ছা, গালিগালাজ করছি, যে এখন গালিগালাজ হইলো করার যোগ্য, আমার টপিক। যে তার একটু একটু শুনেন ভাই, আমি কেন আচ্ছা করেন গালিগালাজ করেন, করেছিলাম, সমস্যা নাই, মানে গালিগালাজ। আপনার গালিগালাজ না না, করা না সমস্যা করা সমস্যা বিষয় না। করেন না, করেন, আরো করেন, আমি সমস্যা নাই। ভাই, আহ, ভাই সমস্যা শুনে নাই। নেন, আমি কেন গালিগালাজ সমস্যা আছে কিনা আমি তো বলি না যে ভাই আপনি সমস্যা বললে সমস্যা আছে। আমি আপনাকে এক্সপ্লেন করেছি কেন গালিগালাজ করেছিলাম। আমি গালিগালাজ করেছিলাম এই জন্য, কেননা একটা আন্ডার এজ বাচ্চা, তার কথা শুনে মনে হচ্ছিল আন্ডার এজ, সে তার ধর্মকে করার জন্য, সে তার ধর্মকে প্রোটেক্ট করার জন্য একটা চাইল্ড রেপিস্ট নবী এবং তার ফাতরা ফাতরা ধর্ম, তার স্টুপিড ধর্ম, অমানবিক ধর্ম, যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে দাসী বানায়, দাসী বানায় তাকে রেপ করে তাকে বিক্রি করে, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই হালাল। সেক্স রেপ বানায় বানায় মানুষের মা বোনকে রেপ করা এবং রেপ রেপ করে অন্যজনের কাছে পাস অন করা, অন্যজনের কাছে বিক্রি করে দেওয়া, এই জিনিসগুলোকে হালাল। এই জিনিসগুলো হালাল। যারা এই ধর্মটাকে জাস্টিফাই করতে আসে, এই ধর্মটাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে আসে, এবং এতটা তারা ইম্প্যাথিলেস হয়ে যায়, যেখানে আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি আপনার মা বোনকেও কি এইভাবে রাখতে পারবেন, আপনার মা বোনও যদি হয়, যুদ্ধবন্দী হয়, তাদেরকে রেপ করাটা, তাদেরকে যুদ্ধবন্দী করাটা, তাদেরকে দাসী বানানো, এই জিনিসগুলোকে আপনি একসেপ্ট করবেন? এই জিনিসটাকে আপনি রিজনেবল মনে করবেন? তারা যখন ধর্মকে বাঁচানোর জন্য, ওই চাইল্ড রেপিস্ট নবীর ধর্মকে বাঁচানোর জন্য নিজের মা বোনকে স্যাক্রিফাইস করে দেয়, নিজের মা বোন সম্পর্কে বলে দেয় হ্যাঁ ভাই যদি হয় এটা তো জাস্টিফাইড, তাহলে ভাই অফকোর্স এটার জন্য আপনার শিশুর সাথে যৌন সঙ্গমকারী, শিশু সুতানা নবী, এবং যারা যারা আছেন, যারা যারা এই ধর্মটাকে করেন, এই ধর্মটাকে আপহোল্ড করেন, প্রিচ করেন, তার প্রত্যেকেই গালি খাওয়ার যোগ্য, নো ডাউট অ্যাবাউট ইট। বলেন ভাই, আমি অফকোর্স আমি আপনাদেরকে গালি দিব, এটার জন্য আপনি গালি খাওয়ার যোগ্য, বাট আমি বলবো না যে এই ধরনের ডিসগাস্টিং কথা বলার জন্য আপনার শিশুর সাথে জনসংগম করা নবী যেটা বলে গেছেন যে কোপাইতে হবে, আমি কোপানোকে আপলোড করবো না, গায়ে গায়ে হাত তোলাটাকে আপলোড করবো না, গায়ে হাত তোলাটাকে যৌক্তিক মনে করবো না। বলেন ভাই। নিয়ে কথা বলতে আসে লোকজন, কিন্তু আসার পরে কথাবার্তা বলা শুরু করার পরে ওদের মুড আর আগের মুড থাকে না, পরে মুড চেঞ্জ হয়ে যায়। যে এরকম মাথা গরম লোক এখানে না আসাই ভালো আমি মনে করি। আমার একটু দাঁড়ান। আপনার এখন আপনার সাজেশনের জন্য আপনার ধন্যবাদ কাছে ভাইয়া। আমি দুইটা বিষয় একটু আপনার সাজেশনের জন্য ধন্যবাদ ভাইয়া, যে বাট যদি আমার কাছে মনে হয় যে ঘটনাগুলোকে ভালোভাবে এক্সপ্লেন করতে হবে, আমি ভালোভাবে এক্সপ্লেন করবো। যদি মনে করি যে এই ঘটনাগুলো এতটা প্যাথেটিক, এতটা জঘন্য, যেটাকে গালি দেওয়াটা জাস্টিফাইড, সেখানে ভাই আমি গালিও দিব। এই বলেন। ঘটনাগুলি যদি আপনি উদ্ঘাটন করেন আমার সাথে, তাহলে আমি মনে করব যেটাকে বলা হয় সর্বোচ্চ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ ভাবে উদ্ঘাটন করাই উত্তম। আচ্ছা ঠিক আছে ভাই, বলেন। আর আমি এই বিষয়টা এখন টানতে চাচ্ছি না, কারণ হলো আমি আসছিলাম মূলত 10টার আগে। এখন আমি লাইন পাইছি 11:30টায়। তো আমার এখানে মনে করেন বাসায় ঢোকার বিষয়টা একটু ঝামেলা আছে, যার ফলে আমার চলে যেতে হবে 12টার ভিতরে। আমি অন্য একদিন যুক্ত হইয়া এই বিষয়গুলি ক্লিয়ার করব। আর তাছাড়া মাঝখানে, হ্যাঁ বলেন। হ্যালো ফারাজ ভাই। জি ভাই, ফারাজ বলেন ভাই, ভাই, বলেন আমি ভাই, শুনতে পাচ্ছি, আমার বলেন। এই মুমিন ভাইকে বলছি যে মুহাম্মদ, নবী মোহাম্মদ যে জারজ ছিল ওটা উনি সে বিশ্বাস করে না। সে যে আব্দুল মুত্তালিবের ভাই গর্বের, মই মোহাম্মদ মানে যদি আব্দুল জারজ হয়ে থাকে, মুত্তালিবের দাঁড়ান একটা সন্তান। সেকেন্ড,
এই জারজ যদি হয়ে থাকে এটা সে এটা কি তার বিশ্বাস দোষের করে না, কিছু? সে আমার মারতে চায়। ভাইয়া, ভাইয়া, মানে এটা সে যদি জারজ হয়ে থাকে, সে কথা কিছুতেই শুনে নেন। বিশ্বাস করে না। সে যদি জারজ হয়ে থাকে, এটা কি হ্যালো, মোহাম্মদের হ্যাঁ। দোষের কিছু? মোহাম্মদের নিজের করা কোনো দোষ? না, মুহাম্মদের দোষের কিছু না, কিন্তু সে তো বিশ্বাস করতে চায় তাহলে না। ভাই, না, না, ওটা নিয়ে আপনার খোঁচানোর দরকারটা কি? সে যদি জারজ হয় বা না, নাই হয়, সে এটা দিয়ে আমার আপনার কোনো সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, কিন্তু সে এটা চ্যালেঞ্জ করছে আমার সাথে, কিন্তু আমি চ্যালেঞ্জ শুনেন করছি ভাই, যে ওটা ওই এমএম ভাই শুনেন, ওটা এমএম ভাই, হ্যাঁ, আপনি হ্যাঁ, বলেন। মোহাম্মদের মোহাম্মদের জারজ ছিল, ওটা আপনি এত শক্তভাবে প্রমাণ করতেও পারবেন হ্যাঁ, না। হ্যাঁ। ঝামেলা ঝামেলা আছে, এত শক্তভাবে এটা প্রমাণ করাও যায় না। কিছু আছে, আপনি আচ্ছা, কিছু আচ্ছা, আচ্ছা। রেফারেন্স পাবেন, কন্ট্রাডিক্টরি রেফারেন্সেস পাবেন, যে মোহাম্মদ জারজ এটা সপক্ষেও রেফারেন্স পাবেন, মোহাম্মদ জারজ না এটা সপক্ষেও রেফারেন্স পাবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তো এইটা এত মানে বলে না, বানানোর কোনো হামজা কিছু নাই যে হামজা মোহাম্মদ এবং জারজ ছিল। হামজা এবং মুহাম্মদের জন্ম হিসাব করলে তো পেঁচ লাগে। আচ্ছা ঠিক আছে ইমাম ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আপনার কথা ঠিক মতো শোনাও যাচ্ছে না, নেক্সট সেকেন্ড কথা হবে তাহলে, ঠিক আছে? হ্যাঁ, বলছি যে হামজা এবং মুহাম্মদের জন্ম সাল হিসাব করলেই তো ঘটনাটা পেঁচকায়া যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাই। আমরা তাহলে নেক্সট কারো কাছে যাচ্ছি। মানুষ মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে, আমি কি বলবো? এর তো ভাই, দরকার কি? কে কে চারোস না, এটা তার হ্যাঁ ভাই বলেন। হ্যালো, জি ভাই বলেন। আপনার ছেলে মেয়ে আছে ভাই? এটা আপনার জানার দরকার নেই ভাই, বলেন। আচ্ছা, আসিফ ভাইয়ের তো আছে, তাই না? জি। আচ্ছা, আসিফ ভাইয়ের ছেলে যদি বড় হয়ে বিয়ে হয়, তখন কি কোনো সমস্যা আছে? যদি ছেলে বড় হয়ে গিয়ে হয় তাহলে? আসিফ ভাইয়ের কোনো সমস্যা আছে? ওনারা একটু বলতে পারলেন, আমি তো আসছি দেখলাম, আনমিউট করতে পারেন। সমস্যা কেন থাকবে ভাই? সেটা তার ডিসিশন। ও আচ্ছা, একমাত্র ছেলে, ছেলে একটাই ভাই নাকি? যে কয়টাই থাকুক, সবগুলোই যদি গে হয় তাতেই বা কি? এটা তো তার ডিসিশন। এটা তো সে নিজের সিদ্ধান্ত নেয় না তো। আচ্ছা, মনে করেন আপনার 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 ছেলে, আপনার বাচ্চা যদি প্রতিবন্ধী হয় তখন কি করবেন আপনি? শুনুন শুনুন ভাই, আপনি একটা প্রশ্ন করছেন না, এখন আরেকটা প্রশ্নের উত্তর দেন। আপনার বাচ্চাটা ধরেন প্রতিবন্ধী হইলো, কোনো ধরনের একটা আ সমস্যা আছে তার। একটা ডিসেবিলিটি আছে। যদিও গে হওয়া কোনো ডিসেবিলিটি না। কিন্তু মনে করেন আপনার বা বা নিজের বাচ্চার একটা ডিসেবিলিটি আছে। তো কি মাইরা মানে কাইট্টা ভাসায় দিবেন নাকি? আপনি কি বলতে চাচ্ছেন আসিফ ভাই, এভারেজ মাদ্রাসার সব থেকেও স্পেশাল? হ্যাঁ, মাদ্রাসা মানে এমনিতেই উনারা তো যেই বাচ্চা-কাচ্চা জন্ম দিবে, মানে যেইগুলা হবে, যেগুলা পয়দা করবে সেগুলো তো গন্ডায়, গন্ডায় পয়দা করবে। তারপরে তো পুষ্টি-টুষ্টি পাবে না। বুদ্ধি প্রতিবন্ধী হবে, হওয়ারই কথা। আর তো কাজিনের সাথে সোহবত তো আছেই। হ্যাঁ, কাজিনের সাথে ভাই, সহবত তারা করবেই। কিন্তু মামাতো আপনি বোন, মনে করেন আপনার খালাতো বোন, কাজিনের সাথে ফুফতো বোন। মনে করেন আপনি আপনার কাজিনের সাথে সহবত করে যেই বাচ্চা পয়দা করলেন, কাজিনকে বিয়ে কইরা কাজিনের সাথে যে বাচ্চাটা পয়দা করলেন, মনে করেন কোনো একটা প্রতিবন্ধকতা আছে, তখন কি করবেন? তার কি কাইট্টা ভাসায় দিবেন নাকি? না না, কিছু করার নেই। হ্যাঁ, তাহলে মানে কিছু করার নাই। এবার সেটা এবার তো এবার করি, এবার বড় প্রশ্নটা করি, সেটা এবার তো বড় প্রশ্নটা করি। সেটা তো সেটা তো সেটা তো তার কোনো সিদ্ধান্ত না। সে যদি কোনো প্রতিবন্ধী হয়, আপনার বাচ্চা যদি কোনো প্রতিবন্ধী হয়, সেটা তো তার কোনো সিদ্ধান্ত না। এইটা যেটা আছে, সে যেহেতু আপনার সন্তান, সেহেতু আপনি যেহেতু তার পিতা, তাহলে তাকে সে যেরকম চাবে সেইভাবেই সে যেন খুশি থাকে, সে যেন সুখী থাকে। সে যেই জিনিসটাতে আনন্দ পাবে, সে যেই জিনিসটাতে সুখ পাবে, সে যেই বলে দেন ভাই, জিনিসটাতে অন্যের অধিকার হরণ না করে বলে দেন ভাই। অন্যের অধিকার হরণ না করে যদি সে সুখী থাকে। এখন ধরা গেল আমার সন্তান যদি গে হয়, তাহলে আমি জোর কইরা মাইরা ধইরা পিটায়া ছেইচ্চা কুত্তার মতো ছেইচ্চা বললাম, "তুই না, খবরদার! হারামজাদা, তুই আমার পোলা হইয়া আমার বংশের মান, বংশের মর্যাদা তুই নষ্ট করবি না। তুই তোরা একটা মাইয়ার বিয়া করন লাগবো।" জোর করে একটা মেয়ের কিন্তু বিয়া দিলাম। কিন্তু আসিফ ভাই, একটা সেকেন্ড, মুন ভাইয়া যে বললেন যে প্রতিবন্ধী হলে তার বাচ্চা প্রতিবন্ধী হলে সমস্যা নেই, কিন্তু আমি তো জানি ভাই, প্রতিবন্ধী হয় যখন তার ইসের সাথে সে আর তার বউয়ের সাথে যখন সোহবত করতে যাবে, তখন কোন একটা খারাপ জিন না কি আব্দুল্লাহ থাকবে, ওটার জন্য বলে প্রতিবন্ধী হয় আসিফ ভাই। হ্যাঁ, ওইটার জন্য প্রতিবন্ধী। ইসলামে এইরকমই বলে। ওইটা নিয়ে আমরা পরে করতেছি ফারাজ ভাই। আমি এই জিনিসটা পয়েন্টটা শেষ করি যে মনে করেন আ আমি তখন তারে অনেকক্ষণ পিটাইলাম। হ্যাঁ? আমার ছেলেটা কেন তুই গে মানে আবার গে কস আবার তুই শালার পুত তোরে পিটা হাড্ডি-গুড্ডি ভাইঙ্গা দিমু। কয়েকদিন ধরে পিটাইলাম। পিটানোর পরে একটা মেয়েরে ধইরা আইনা বিয়া দিয়ে দিলাম। তাইলে ওই মেয়েটার প্রতি তো তার কোনো আকর্ষণ অ সে বোধ করবে না। কারণ সে ডেফিনিটলি সে যদি গে হয় তাহলে তো সে একটা মেয়ের প্রতি আকর্ষণ বোধই করবে না। তাহলে মেয়েটার জীবনটাও নষ্ট হইল।
আমার ছেলের জীবনটাও নষ্ট হইল। ২ জনের জীবনই নষ্ট হইল। সারা জীবন তারা ২ জন একজন আরেকজনকে ভালো না বাইসা একসাথে তাদের বাধ্য হয়ে জেলখানায় বন্দি মানুষের মতো বসবাস করতে হবে একসাথে। এবং তখন তাদের যেই তা তা তাদের তো মানে একটা সুন্দর সম্পর্ক, সুন্দর একটা পরিবার সেটা কখনোই তাদের ডেভেলপ করবে না, গইড়ে উঠবে না। একজন আরেকজনের প্রতি ঘৃণা তৈরি হবে এবং আ তার ওয়াইফটা ভাববে যে আমার স্বামী তো আমার পছন্দ করে না। আমার ছেলেও ভাববে যে আমার বউ তো মেয়ে, ওরে তো আমার ভালোই লাগে না। ও কি এরকম কি দেখায়? এগুলা কি আছে? এগুলা তো আমার কোনো আকর্ষণই ফিল করি না আমি। তাহলে ২ জন মানুষ পাশাপাশি সারাটা জীবন থাকবে। এটা তো ২ জনের জীবনই আমি নষ্ট করব। কেন আমি ২ জনের জীবনটা নষ্ট করতে যাব? তার থেকে এটা ভালো না? আমার ছেলে যদি গে হয়, সে যেই ছেলেটাকে পছন্দ করে, যেই ছেলেটাকে সে ভালোবাসে, যেই ছেলেটার প্রতি তার আকর্ষণ বোধ হয়, সেই ছেলেটার সাথে সেই ছেলেটার সাথে সে সারা জীবন থাকবে। এইটা এইটা তার জীবনের জন্য ভালো না এবং সে যদি সুখে থাকে, সে যদি আনন্দে থাকে, সে যদি একটা সুন্দর একটা পরিবার গঠন করতে পারে, ২ জন ছেলে মিলে একটা যদি সুন্দর পরিবার গঠন করতে পারে এবং তারা যদি কোনো বাচ্চা-কাচ্চাকে অ্যাডপ্ট করে যদি সেই পরিবারের অন্তর্ভুক্ত করে ২ বাবা এবং তাদের যে কয়েকটা বাচ্চা-কাচ্চা, এর তো অত্যন্ত ভালো একটা ব্যাপার। আমি অত্যন্ত খুশি হব। শুধুমাত্র যে আমি যে এটাকে বাধা তো দিবই না, বরঞ্চ আমি আরো খুশি হব যে আমার ছেলে একটা খুব ভালো কাজ কিন্তু করছে। কিন্তু আসিফ ভাই কিন্তু আসিফ হ্যাঁ, ভাই শিশুর সাথে সহবতকারী নবী তো বলে গেছে এটার জন্য আপনার ছেলে বড় হয়ে জাহান্নামে যাবে ভাই, আগুনে পড়বে। এটা তো জন্য আপনার খারাপ লাগবে না বলেন? মানে যেই নবী একটা সত্যি করে বলেন। শিশুকে রেপ করে, সেই নবী ওই চোদনা কি বইলা গেছে? দেখেন ওই চোদনা ভাই ১৪৫০ ভাই বছর আগে কি কপিরাইট বইলা গেছে? কপিরাইট ভাই ভাই দেখেন এগুলো বাজে শব্দ ব্যবহার করেন না ভাই, আমাদের ভিডিও অনেকে দেখে, প্লিজ। বাচ্চা ওই কাচ্চা হালার দেখে এই পুঁতে ধরনের বাজে ওই কথা হালার বলেন পুঁতে না কি ভাই। বইলা গেছে? চিন্তা করেন ১৪৫০ বছর আগে এতটি বিয়া করছে, দাসী লাগাইছে, যুদ্ধবন্দী নারী রেপ করছে, গণহত্যা করছে, গ্যাং ব্যাং করছে, যা ইচ্ছা তাই করে গেছে। ওই হালার পুঁতে ১৪৫০ বছর আগে বইলা গেছে এটা করণ যাইব না। এখন নাকি এটা করণ যাইব না। কি একটা তামসা চিন্তা করেন। আমার কয়েকটা জীবন আমার নষ্ট করে দিতে হবে। তাদেরকে জোরপূর্বক মাইরা পিটায় তাদেরকে আমার কিন্তু সেই বেটাই যেই বেটাগুলো বইলা গেছে সে একটা শিশুর সাথে সঙ্গম করছে, শিশুর সাথে সহবত করছে। যেখানে একটা শিশু এই কাজের জন্য উপযুক্তই না। এই বেটার বক্তব্য ধইরা এখন আমার এই কাম করতে হবে আমার ছেলের সাথে। চিন্তা করেন ফারাজ ভাই এই সমস্ত সুনাহাগা মুমিনের মাথায় কতটা নষ্ট হইলে, কতটা দুর্গন্ধযুক্ত হইলে এই রকমের চিন্তা তারা করতে পারে। গেছে গা দেখেন, গেছে গা। গেল গা কেন? আপনি আসেন, কথা বলেন। আপনাকে কথা বলতে দিব। আপনি নবীরা হালার পুত বলবেন আর আপনি সে থাকবে ভাই। এতটা হ্যাঁ। অমানবিক হওয়া আছে ভাই ঠিক না। করছে একবার তো করছে ভাই, করে লাইছে শিশু দর্শন। এখন এটার জন্য কি সারা জীবন আপনি তার বকা দিবেন ভাই? একটাই তো করছে ভাই, একটাই শিশু তো দর্শন করছে, আপনি সারাটা জীবন তার গালি দিতে থাকবেন? কত ভাই, কত কত সাজা দিতে পারেন একজন মানুষকে? মানে শিশু দর্শকের কথা শুনে আমার ২ জন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় আমার একসাথে থাকে, আমার সেই ভালোবাসে। একই কথা ভাই। ভাই একটা কইরা লাইছে, এরা খ্যাত দেন ১৪০০ বছর ধরে মানুষ গালে গেলে যেতেছে খালি একটা শিশুর সাথে দর্শন করছে দেখা। এত এত ভাই এত এত আই থিংক মুভিটা এমনি পাবে বুঝছেন আসিফ ভাই, মাঝে মাঝে মনে হয় আমার নবী জাস্ট একটা শিশুর সাথে জোরসঙ্গম করছে দেখে এত নাস্তিক, এত দেশে ডেইলি সবাই মিলে এতগুলা খালি প্ল্যাটফর্ম থেকে গাইলে। দিন নাই রাত নাই তাতে শিশু দর্শক শিশু দর্শক শিশু দর্শক বলতেই আছে, একটাই করে দর্শন করছে। ফারাজ ভাই এটা কিন্তু তারা জেনুইনলি একটা আর্গুমেন্ট হিসেবে বলে যে, "আমার নবী তো পেডোফাইল না। পেডোফাইল হলে তো অনেকগুলা মেয়ে বা ছেলের সাথে করতো। একটার সাথে করছে।" আপনি আপনি কি আপনি কি জানেন পেডোফাইলের সংজ্ঞা কি ভাই জানেন? পেডোফাইল যে হইতে হইলে আপনারা ডাক্তাররা কি বলছে জানেন? ডাক্তাররা বলছে একাধিক মানে থাকতেই হবে থাকতেই হবে। ডাক্তার বলছে তার উন্মাদ হইতে হবে, পাগল হইতে হবে, সে ল্যাংটা হয়ে রাস্তার মধ্যে ঘুরবে আর যেখানে বাচ্চা হবে সেখানে লাগানো শুরু করবে। কি একটা অবস্থা ভাই। কি অবস্থা ভাই! আচ্ছা ঠিক আছে পরের জনকে